আমাদেরকে অনুরোধ করা হয়েছে এই গজলটি গাওয়ার জন্য, সেটা আপনাদের সামনে পরিবেশন করছি, শুনুন। দে কোলে দে মায়া में ना बोले दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर झलकाए रूप जेन कोरानेर आयात दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर झलकाए रूप जेन কোরআনের আয়াত এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে মামিনা ভোট পরিদের বলছে এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায় दे कोले दे माया में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर झलकाए रूप जेन কোরআনের আয়াত रूप जेन কোরআনের আয়াত একদিন সকাল বেলায় আমার নবী ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে রাস্তায় এসেছেন, তিনি দেখছেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য। তারা বলছে আমরা সকালবেলা রুজি রুটির তালাশে বেরোবো, যদি নবী পাকের নুরানি হাতের একটু ছোঁয়া পেয়ে যায় আমাদের রুজি রুটির কোনো অসুবিধা হয় না। বলছে শুনুন, সকাল বেলায় নবী দয়াময়, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর খাতির ছোঁয়া চাই, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রুচির চিন্তা মিটে যায়, নবীর ওসিলায় যে যা কিছু চায়, নবীর ওসিলায় যে যা কিছু চায় সাথে সাথে কবুল হয়, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত। সুবহানাল্লাহ। আমার নবীর হাতে আল্লাহ কি কি দিয়েছে শুনুন, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত, এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ, এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে মালিক আল্লাহ পার করাবে রাসূলুল্লাহ, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ওর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, দে কোলে দে মায়া में ना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाए कौसर झलकाए रूप जेन কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। একদিন রোজা আরম্ভ হয়েছে, রোজার প্রথম দিন, আর মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল, সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি করেছে। তোমার ফাতেমা সেই আটা দিয়ে রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলুন তো, একজন বাপকে বেশি ভালোবাসে কে, তার ছেলে না মেয়ে? কে বেশি ভালোবাসে? একটু জোর করে আওয়াজ দিন না।
মেয়েরা বাপকে সব সময় একটু বেশি ভালোবাসে, ছেলেদের কথা আর বললাম না, আমরা জানি। তো আমার নবীর বেটি আম্মা জান ফাতেমা, তিনি সেই অল্প আটা দিয়ে 4টে রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। আর সেখানে কি ঘটনা ঘটছে শুনুন একবার। মাঘে রমজান, মাঘে রমজান, হোসেন গাসান, মাঘে রমজান, হোসেন গাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি 4টি রুটি, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না। ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। মা ফাতেমার ঘরের মেম্বার কজন? 4 জন। শেরে খোদা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, 4 জনের জন্য 4টে রুটি তৈরি করেছে মা ফাতেমা ইফতারি করার জন্য। মাগরিবের আজান হয়ে গেছে, তারা ইফতারি করতে বসে গেছে। যে যার ইফতারি সবাই খেয়েছে, মা ফাতেমা 8খানা রুটি খেয়েছে। হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো 8খানা রুটি খেয়ে ইফতারি করে নিলাম, কিন্তু ওদিকে আমার আব্বা জান তিনি সারাদিন রোজা রেখে আছেন, না জানি তানার হয়তো ইফতারি করা হয়নি। মা ফাতেমা সেই 8খানা রুটি নিজের আঁচলে বেঁধে দৌড়ে চলে গেল বাপের কাছে, গিয়ে বলছে আব্বা জান আপনি কি রোজা দেখে আপনি কি ইফতারি করেছেন? আমার নবী বলছেন না গো মা, আমার এখন ইফতারি করা হয়নি। আমার মা ফাতেমা সেই 8খানা রুটি নিজের আঁচল থেকে খুলে দেয় আমার নবীকে, আর আমার নবী সেই 8খানা রুটি খেয়ে সারা উম্মতের জন্য দোয়া করেছিলেন। কেমন শুনুন। মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফাতেমা বলছেন হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও মোল্লা, বলে রাসূলুল্লাহ ও মোল্লা, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। ওরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। কোলে দে কোলে দে মায়া মেনা বলে দে কোন আকাশের চাঁদ। এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। মাশাআল্লাহ।